আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র চারুপাঠ জন্মভূমি কবিতা থেকে অতি গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে। শিক্ষার্থীরা, তোমাদের 100 নম্বরের পরীক্ষায় 30 নম্বরই থাকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর থেকে, তাই বহু নির্বাচনী প্রশ্ন উত্তরে তোমাদের বেশি মনোযোগ দিতে হবে, কারণ এখানে অল্প পরিশ্রম করেই কিন্তু 30 নম্বর ক্যারি করা যায়। আমরা আলোচনা করছি ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র অধ্যায়ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। যে কবিতাটি থেকে এই বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো সাজিয়েছি, কবিতার নাম হচ্ছে জন্মভূমি, লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রথমে কবির চোখ জুড়িয়েছে এদেশের আলো। সঠিক উত্তর হবে ঘ, এদেশের আলো প্রথমেই কবির চোখ জুড়িয়েছিল। 2, কবি আঁখি মেলে প্রথম কি দেখেছিলেন? উত্তর হচ্ছে গ, এদেশের আলো। আঁখি মানে হচ্ছে চোখ, তিনি প্রথমেই চোখ মেলে এদেশের আলো দেখেছিলেন। এদেশের আলো প্রথমেই কবির চোখ জুড়িয়েছিল। 3, কবি কোথায় নয়ন মুছতে চান? উত্তর হচ্ছে ক, এদেশে। নয়ন মানে হচ্ছে চোখ, মুছতে বলতে বন্ধ করা, তবে নয়ন মুদিতে এটা দ্বারা কবি এখানে বুঝিয়েছেন এদেশের মাটিতেই তিনি মৃত্যুবরণ করতে চান। নয়ন মুদিত মানে হচ্ছে মৃত্যুবরণ করা। 4, কবি কোন আলোতে নয়ন মুছতে চান? উত্তর হচ্ছে গ, এদেশের আলোয়। 5, জন্মভূমি কবিতায় কবি জন্মভূমিকে কী রকম মনে করেছেন? উত্তর হচ্ছে ক, মায়ের মতো। 6, জন্মভূমির বিচিত্র সৌন্দর্য কবির মনকে কি করে? উত্তর হচ্ছে গ, আকুল করে। 7, কবি মা গো সম্বোধন করেছেন কাকে? উত্তর হচ্ছে ক, জন্মভূমিকে। 8, জন্মভূমি কবিতায় গগনে কি হেসে ওঠে? উত্তর হচ্ছে গ, চাঁদ। গগন মানে হচ্ছে আকাশে, আকাশে চাঁদ হেসে ওঠে। 9, কি দেখে কবির চোখ জুড়িয়েছে? উত্তর হচ্ছে ঘ, এদেশের আলো। 10, কবির কাছে কোনটি গুরুত্বপূর্ণ নয়? উত্তর হচ্ছে ক, ধন রতন। এদেশে ধন রতন আছে কিনা, ধন রতন সম্পদে এদেশ পরিপূর্ণ কিনা সেদিকে কবির মনোযোগ নেই। 11, সার্থক শব্দটি কোন অর্থ নির্দেশ করে? উত্তর হচ্ছে ক, সফল। 12, জন্মভূমি কবিতায় মুদব শব্দের অর্থ কী? এর উত্তর হচ্ছে ক, বুঝব, অর্থাৎ চোখ বন্ধ করা। 13, গগন শব্দটি নিচের কোন অর্থ প্রকাশ করে? উত্তর হচ্ছে ঘ, আকাশ। গগন হচ্ছে আকাশের সমার্থক শব্দ। 14, কবির মন আকুল হয় কিসে? উত্তর হচ্ছে গ, জন্মভূমির অপরূপ সৌন্দর্য দেখে। 15, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর হচ্ছে ক, এদেশেই তিনি চিরনিদ্রায় শায়িত হতে চান। চিরনিদ্রায় শায়িত বলতে যে নিদ্রা বা ঘুম, নিদ্রা মানে হচ্ছে ঘুম, যে ঘুম কোনোদিনও ভাঙ্গে না, অর্থাৎ এখানে তিনি মৃত্যুবরণের কথা বলেছেন। 16, জন্মভূমির বিচিত্র সৌন্দর্য কবির মনকে আকুল করার কারণ কি? উত্তর হচ্ছে ক, কবির দেশপ্রেম। কবির দেশপ্রেম থেকেই কিন্তু তিনি এ কবিতাটি লিখেছেন। 17, জানি নে তোর ধনরতন, এখানে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে ঘ, প্রাকৃতিক সৌন্দর্য। 18, কোন দেশকে কবির কাছে রানীর মতো মনে হয়? উত্তর হচ্ছে ক, যে দেশে কবি জন্মগ্রহণ করেছেন সে দেশকে। 19, এদেশে জন্মগ্রহণ করে কবির অনুভূতি কি? উত্তর হচ্ছে খ, জন্ম সার্থক হয়েছে। 20, সার্থক জনম মা গো, এখানে মা বলতে কবি কাকে বুঝিয়েছেন? উত্তর হচ্ছে ঘ, জন্মভূমিকে। এই জন্মভূমিকে কবি মায়ের মতো মনে করেন। মা যেমন আদর স্নেহে মায়ায় সন্তানকে আগলে রাখে, কবিও মনে করেন এদেশের আলো বাতাস ছায়া তাকে আগলে রাখে, তাই তিনি এই মাতৃভূমিকে বা জন্মভূমিকে মাগো বলে সম্বোধন করেন। 21, কবি তার জীবনের সার্থকতা অনুভব করেন কেন? এর উত্তর হচ্ছে খ, জন্মভূমিকে ভালোবাসেন বলে। 22, জন্মভূমির ছায়া কেমন? উত্তর হচ্ছে খ, শীতল। শীতল মানে হচ্ছে ঠান্ডা। 23,
জন্মভূমির প্রতি ভালোবাসার বিষয়টি কবি জন্মভূমির কোন প্রেক্ষাপটে ফুটিয়ে তুলেছেন? উত্তর হচ্ছে খ, সৌন্দর্যের। 24, জন্মভূমি কবিতায় কবির কোনটি প্রকাশ পেয়েছে? উত্তর হচ্ছে ঘ, মমত্ব ও দেশপ্রেম। এরপরে কিছু বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন তো রয়েছে, তোমাদের প্রশ্নে এরকম বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নও থাকবেই। 25 নম্বরে আছে, রবীন্দ্রনাথ একাধারে তিনি সাহিত্যিক, চিন্তাবিদ, শিক্ষাবিদ, সুরকার, গীতিকার, নাট্যকার, নাট্য নির্দেশক, অভিনেতা, চিত্রশিল্পী। এখানে যে বিষয়গুলো দেওয়া আছে সবগুলোতেই তার অবদান রয়েছে, তিনি সবগুলোতেই দক্ষ, তাই সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ সবগুলোই। তিনি একাধারে এখানে যে বিষয়গুলো আছে সবগুলোই। 26, বিশ্বভারতী ও শান্তিনিকেতন প্রতিষ্ঠান দুটির মাধ্যমে রবীন্দ্রনাথ শিক্ষায় নতুন ধারা সৃষ্টি করেছেন। সঠিক উত্তর হবে ক নম্বর। 27, জন্মভূমি কবিতায় কবি নিজের দেশকে তুলনা করেছেন। উত্তর হচ্ছে মায়ের সাথে এবং রানীর সাথে। সঠিক উত্তর হবে গ নম্বর, 2 এবং 3। এরপরে 28, কবি নিজের জন্মকে সার্থক মনে করেন। এর সঠিক উত্তর হবে এই দেশে জন্মাতে পেরে এই দেশকে ভালোবাসতে পারে। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে ক নম্বর। 29, এদেশের ছায়ায় কবির অঙ্গ জুড়ার কারণ। উত্তর হচ্ছে এদেশকে কবি খুবই ভালোবাসেন, দেশের প্রতি মমত্বের জন্য এ ছায়া তার এত প্রিয় মনে হয়। সঠিক উত্তর হবে ঘ নম্বর। এরপরে 30, জন্মভূমি কবিতায় প্রধানত ব্যক্ত হয়েছে। উত্তর হবে কবির দেশপ্রেম। সঠিক উত্তর হবে ক নম্বর। শিক্ষার্থীরা, জন্মভূমি কবিতার অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম। আমি আশা করি তোমরা এগুলো মনোযোগের সহিত দেখেছ। আজকের ভিডিও আর লম্বা করছি না, আজ এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।